हमारे गर्वित माँ हिसाब जो পরিচালনা গর্বিত মা হিসাবে আমাকে ইয়া করবো, পরিচয় করব গর্বিত মা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খুব আনন্দ কাঁদতে লাগছে, গুছিয়ে কাঁদতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ফারাজ আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। কি জন্য আসছো বলো? আমার আম্মার কাছে একটা ফোন দিয়ে দিবা লাগে, আমার আম্মার একটা সুখবর একটা সারপ্রাইজ আছে। আচ্ছা আচ্ছা, তোমার আম্মুর কাছে ফোন দিতাম, তোমার আম্মুর তুমি সারপ্রাইজ সুখবর দিবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আসো ফোন দিই। আসসালামু আলাইকুম। আজকে বিকাল বেলা আইও, তোমার লাগে একটা সুখবর একটা সারপ্রাইজ আছে। ভালো আছি। আসসালামু আলাইকুম। তোমার দাদু দেখা যাও। গীতা গীতা তোমার জন্য একটা সারপ্রাইজ দিমু ইসলাম। আল্লাহ সবকটা তোমার কাছে বানায়া হাফেজুম, তোমার গর্বিত মা হিসাবে পরিচালনা করে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, গর্বিত মা হিসাবে আমাকে ইয়া করবো, পরিচয় করব গর্বিত মা হিসাবে। এটা সবচেয়ে মা আর বুবুর জন্য আজকে সবচেয়ে ভাগ্যবান দিন একটা আজকে, যে শেষ সবকটা আজকে শুনবো এবং মা এবং ছেলের উস্তাদ হইব আজকে, যে এই 30 পারার মধ্যে মাও একটা সবক শুনছে। এর চেয়ে ভাগ্যর বিষয় আর এর চেয়ে বড় কোনো পৃথিবীর মধ্যে আর নাই। সবচেয়ে বড় সারপ্রাইজ আজকে ছেলে দিব মাকে, সন্তান। তো ঠিক আছে ফারাজ, তুমি দিকে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। কুল আ'আনতুম আ'লামু আমিল্লাহ ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান 'ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন 'আম্মা তা'মালুন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাতুম ওয়া লা তুসআলুনা 'আম্মা কানু ইয়া'মালুন। সাদাকাল্লাহুল আযীম। এই তো আজকে ফারাজ শেষ সবক শুনি আমার কাছে হাফেজ হইছে। সেই সুবাদে তুমি তোমার আম্মারে এটা তুমি পড়াই দাও আগে, এরপরে তোমার আম্মা তোমার পড়াইবো। তুমি তোমার আম্মার পড়াই দাও, এটা মালাটা পড়াই দাও সুন্দর করে। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ। এখন এটা তুমি তোমার কুকুরে পড়াই দাও। দাও, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। এখন তোমার আম্মার কাছে দাও, তোমার পড়াই দিবে। দাও, তোমার আম্মার কাছে নিয়ে দাও, তোমার পড়াই দিবে। এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। আলেম, ভালো আলেম, ভালো মুফতি ভালো মুফতি এবং শাইখুল হাদিস হিসাবে শাইখুল হাদিস হিসাবে হয়ে ঘরে উঠে যেন দিনের দাওয়াত সবার কাছে পৌঁছাতে পারে। সবাই দোয়া করবেন। হয়ে গড়ে উঠে যেমন দিনের দাওয়াত দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো প্রিয় বন্ধুগণ, যারা দেখছেন এবং দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই বয়সের বাচ্চারা মা বাবার কাছে থাকে, কিন্তু সেই বয়সে আমাদের সরাইল মডেল হিফজ মাদ্রাসায় এসে সরাইল মডেল হিফজ মাদ্রাসায় এসে সে সম্পূর্ণ কোরআন হিফজ শেষ করে ফেলেছে। তো যারা অভিভাবকরা আছেন, অনেকেই ভাবেন যে ছেলেকে কখন মাদ্রাসায় দিব। তো হিফজ পড়াতে ছেলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সন্তানকে মাদ্রাসায় আবাসিক সিস্টেম দিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আর চিন্তা ভাবনা না করে একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করেন সরাইল মডেল হিফজ মাদ্রাসায়। তো ঠিক আছে, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।